নমস্কার সবাইকে। আজকে নিয়ে চলে এসেছি বোয়াল মাছের দারুণ একটি রেসিপি, যার নাম মাছের ভাঙা। এই রান্নাটা যদি নতুন আলুর হয় তাহলে তো খুবই ভালো, আর পুরনো আলু দিয়েও করা যেতে পারে। আমি নতুন আলুগুলোকে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তৈরি করে নেব একটা মশলা। জলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে দিয়েছি, তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটা প্লেটে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা কাঁচা দুটো টমেটো, আর লবণ হলুদ দিয়ে বোয়াল মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা আর জিরে ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে যাবে, কেটে রাখা টমেটো দুটো পেঁয়াজের মধ্যেই দিয়ে দিব। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার মধ্যেই লবণ হলুদ আন্দাজ করে দিয়ে দিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, যার কারণে কষানোর সময়ই দিয়ে দিলাম, তাহলে রঙটা খুব সুন্দর হবে। তারপরে কষানো হয়ে গেলে পরে আলুটাকে আমি মশলার মধ্যেই দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আলুর মধ্যেই মশলাটা খুব ভালো করে মেখে যায়। মাখানো হয়ে গেলে পরে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা মাছও দিতে পারেন কিংবা মাছ ভেজেও দিতে পারেন। কাঁচা মাছের টেস্টটা খুব সুন্দর হয়। মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি গরম জলটাই ব্যবহার করব। গরম জলটা দিলে স্বাদটা আরোই সুন্দর হয়ে যায়। ঝোলটা ফুটে আসলে পরে ঢেকে রেখে দিতে হবে 5-7 মিনিটের জন্য। ঝোলটা ফুটে আসলে পরে কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি দুর্দান্ত হয়। নামানোর আগে গ্রেট করে রাখা আদাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। নামানোর আগে দেওয়ার কারণে মাছটার খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও খুব সুন্দর হয়। ধন্যবাদ।